দিল্লির তিনটি আদালত কমপ্লেক্সে বোমার হুমকি, ইমেল মারফত এই বোমার হুমকিগুলো আসে। দিল্লির তিনটি আদালত কমপ্লেক্সে বোমা হুমকি। জানা যায় তিনটি আদালত যথাক্রমে সাকেত জেলা আদালত, পাতিয়ালা হাউস কোর্ট এবং আরও একটি আদালতে মঙ্গলবার বোমার হুমকি সংক্রান্ত ইমেল পাওয়ার পর খালি করে দেওয়া হয়েছে সেই আদালতগুলোকে। একই দিনে দ্বারকা ও প্রশান্ত বিহারের দুটি সিআরপিএফ স্কুলেও একই ধরনের বোমাতঙ্ক ইমেল পৌঁছায়। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। এই ঘটনার পর শহর জুড়ে সতর্কতা জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক। দিল্লির তিনটি আদালত কমপ্লেক্সে বোমার হুমকি, কি জানা যাচ্ছে? এই বোমার হুমকি কোথা থেকে এসেছে, কারা দিয়েছে, কিছু জানা যাচ্ছে বিষয়ে তথ্য? একদমই দেখো, আজকে দিল্লির একাধিক আদালতে হঠাৎ করে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। আজকে সপ্তাহের দ্বিতীয় দিন যখন আদালত বসছে তখনই কিন্তু বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে দিল্লির একাধিক আদালতে। 30 হাজারি আদালত, সাকেত আদালতে বোমাতঙ্কের ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে খবর পেয়ে হোম স্কোয়াড পৌঁছায় এবং বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। দেখো, সম্প্রতি দিল্লিতে যে বিস্ফোরণের পরে এখনো ছন্দে ফেরেনি রাজধানী, তার মধ্যেই এই ফের বোমাতঙ্কের হুমকি আসায় গোটা শহর জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দিল্লির সাকেত জেলা আদালত এবং 30 হাজারি আদালত সহ মোট 3টি আদালত কমপ্লেক্সে বোমার হুমকি দিয়ে একটা ইমেল আসে এবং তারপরেই তড়িঘড়ি আদালত চত্বর খালি করে দেওয়া হয় এবং দুই আদালত ছাড়াও দ্বারকায় এবং প্রশান্ত বিহারেও দুটি সিআরপিএফ স্কুলেও বোমার হুমকি আজ গিয়েছে। শুধু আদালত নয়, আদালতের পাশাপাশি দ্বারকা এবং প্রশান্ত বিহারের দুটি সিআরপিএফ স্কুলেও বোমার হুমকি দিয়ে ইমেল এসছে এবং তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াড থেকে শুরু করে বিশাল পুলিশ বাহিনী যেখানে যেখানে বোমাতঙ্কের ইমেল এসছে সেই সমস্ত জায়গায় যায় চিরুনি তল্লাশি চলছে। তবে কারা, কোথা থেকে এই ইমেল এসছে সেটা কিন্তু এখন দিল্লি পুলিশ এবং গোয়েন্দা দপ্তর তারা খতিয়ে দেখার চেষ্টা করছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রয়েছে, তারা খতিয়ে দেখার চেষ্টা করছে যে কোথা থেকে এই মেলটা পাঠানো হয়েছে। এই হুমকির সঙ্গে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের কোনো যোগ আছে কিনা, কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ এবং বাহিনী। গোটা যে সমস্ত আদালতগুলো এবং যে দুটি বললাম দ্বারকা এবং প্রশান্ত বিহারের সিআরপিএফ স্কুলগুলোতে বোমাতঙ্কের মেল এসছে, সমস্ত জায়গা তার আশেপাশে জায়গায় চিরুনি তল্লাশি করছে, ঢাকা চেকিং চলছে দিল্লি পুলিশের পক্ষ থেকে। ফলে দেখো, কাজকর্ম বা বিচার প্রক্রিয়ায় বড় ধরনের কি কোনো রকম বিঘ্ন ঘটছে? অবশ্যই দেখো, বোমাতঙ্কের খবর আসার পর থেকে এই যে লোয়ার কোর্ট, এগুলো হচ্ছে লোয়ার কোর্ট, নিম্ন আদালত, এখানে প্রচুর কিন্তু স্থানীয় মামলা চলে এবং আজকে বোমাতঙ্কের ফলে কিন্তু আদালত প্রায় খালি করে দেওয়া হয়েছে। সমস্ত বিচারপতি, কৌশলী এবং মামলাকারী যারা ছিলেন মক্কেল, তারা সময় আদালতের বাইরে তাদের বার করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে। ফলে অবশ্যই এইভাবে বোমাতঙ্কের কারণে দিল্লির একাধিক আদালত, যেটা বললাম তোমাকে, সেই একাধিক 30 হাজারি আদালত থেকে শুরু করে এবং সাকেত আদালত, মানে এই একাধিক, এছাড়াও আরো 3টে আদালতে যে বোমাতঙ্ক, মানে আদালতের কাজ তো থমকে গেল, সাধারণ মানুষ বিপদ হলো। কিন্তু তার থেকেও যেটা বড় হচ্ছে যে আমরা দেখলাম 1 সপ্তাহ আগে কিন্তু এই দিল্লিতেই কিন্তু বোমা বিস্ফোরণ হয়েছিল চাঁদনি চক মেট্রোর কাছে, লাল কেল্লার সামনে, হাই সিকিউরিটি জোনে। তার মধ্যেই এই দিল্লির সাকেত এবং 30 হাজারি আদালত সহ 3টি আদালত এবং দ্বারকা এবং প্রশান্ত বিহারের দুটি সিআরপিএফ স্কুলে যে বোমাতঙ্কের ইমেল, তাতে কিন্তু মানুষের নিরাপত্তা কিন্তু আরো আশঙ্কা কিন্তু বাড়লো, আতঙ্ক কিন্তু রাজধানী জুড়ে বাড়ছে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। পুনামি, ধন্যবাদ রিমিক। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, দিল্লির তিনটি আদালত কমপ্লেক্সে বোমা হুমকি। জানা যাচ্ছে তিনটি আদালত যথাক্রমে সাকেত জেলা আদালত, পাতিয়ালা হাউস কোর্ট এবং আরও একটি আদালতে মঙ্গলবার বোমার হুমকি সংক্রান্ত ইমেল পাওয়ার পর খালি করে দেওয়া হয়। একই দিনে দ্বারকা এবং প্রশান্ত বিহারের দুটি সিআরপিএফ স্কুলেও একই ধরনের বোমাতঙ্ক ইমেল পৌঁছায়। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।